ভেরি গুড মর্নিং সবাইকে। প্রতিদিনের মতন আজও সোনাকে স্কুলে দিতে চলে এসেছি সকাল সকাল। আর এই স্কুল থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ভাবলাম যখন স্কুল থেকেই স্টার্ট করছি তাহলে আজকের ব্লগটা একটু স্কুল রিলেটেডই হোক। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সোনার স্কুলের কিছু বই শেয়ার করব, আর ওর অ্যানুয়াল এক্সামে যা সিলেবাস আছে তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আর শেয়ার করব সোনাকে স্কুল থেকে নিয়ে যাওয়ার পর আমি কিভাবে ওর টেক কেয়ার করি সারাদিনের। সোনাকে স্কুলে দিয়ে এই বাড়ি ঢুকে গেছি, আর এসে দেখছি দেখো আমার কর্তামশাই পুরো বিছানা টিছানা ঘর মোটামুটি সব গুছিয়ে টুছিয়ে স্নানে চলে গেছে। স্নান করে এখন বেরোলেই খেয়েই বেরিয়ে যাবে। তো যাক, আমার অনেকটা কাজ এগিয়ে গেল। হ্যাঁ, মানে এই আর কি, টুকটাক একটু হাতে হাতে করে দিলে কি হয়, একটু সুবিধাও হয়, আর কিছুই না। তো যাই হোক, আজ আবার আমাদের যে আর কি বাড়িতে যিনি কাজ করেন তো উনি আসবেন না। তো যাই হোক, আমাদের সবাইকেই করে নিতে হবে টুকটুক করে। তো ঠিক আছে, তাহলে এইভাবেই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে তোমাদের সাথে এসেছি একটা আনবক্সিং নিয়ে। তো সেটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পার্পেল। আমি পার্পেল থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে দিয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বক্সটাকে তাহলে ওপেন করা যাক ফার্স্টে। আর প্রথমেই বলে দিই, এটা কোনো আমার পেড প্রমোশন নয়, এটা আমি অর্ডার করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। গুড ভাইবসের উপটান ডে ক্রিম, আর ঠিক সেম এটা হচ্ছে গুড ভাইবসের উপটান নাইট ক্রিম। এটা হচ্ছে ডিটান আছে এবং এর সাথে সিরামও আছে। তো আলাদা করে সিরামটা আর আমাদের ইউজ করতে হয় না যদি এটা ইউজ করা যায়। তো আমার মোটামুটি একটা শেষ হয়ে গেছে, তো আবার আমি পারচেস করেছি। আমি ইউজ করে ভীষণ স্যাটিসফাইড, তো সেই কারণে তোমাদেরকেও আমি শেয়ার করছি। তোমরাও ইউজ করে দেখতে পারো, আশা করি ভালো রেজাল্ট পাবে। আর দুটো জিনিস দেখাচ্ছি, এটাও পার্পেলের। প্যাকেজিং খুব সুন্দর। এই যে এটা হচ্ছে ডিট্যান ফেস ওয়াশ, এটা ডিট্যান টোনার। তো গরম পড়ছে, সামনে এসেই গেছে গরম বলতে পারো। তো টোনারটা সারা বছরের জন্যই খুব আমাদের দরকার, আর বিশেষ করে গ্রীষ্মকালে মানে গরমের জন্য তো আমাদের ভীষণ প্রয়োজন টোনার। আর টোনারটা ইউজ করলে না এত রিফ্রেশ লাগে মুখটা। আমি এই টোনারটা আগেও ইউজ করেছি, ওটা আমার শেষ হয়ে গেছে, এবার আবার একটা পারচেস করেছি এটা। তো ভীষণ আমি স্যাটিসফাইড। তো তোমরাও চাইলে এটাকে পারচেস করতে পারো। আর এটা হচ্ছে ফেস ওয়াশ। আমার মনে হয় যে ক্রিমটা তোমরা ইউজ করবে বা যে টোনারটা ইউজ করবে, তো সেই টোনার বা সেই ক্রিমেরই ফেস ওয়াশটা ইউজ করাটা ভালো স্কিনের জন্য। তাহলে কি ফেস ওয়াশ টোনার ক্রিম সব একই থাকলে কাজটা কিন্তু রেজাল্টটা কিন্তু তোমার ভালো হবে। ঠিক আছে, তো আমি তো এটা ইউজ করি, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। সোনাদের স্কুল ছুটি হয়ে গেছে, এখন সব বাচ্চারা খেলাধুলা করছে, তারপর বাড়ি যাবে। এই যে সোনা, এই যে সোনার কাজী, এই ঠিক পিছনে চলে এসেছে।
কি আনন্দ। হাই সোনা। সোনাকে নিয়ে এই বাড়ি ঢুকেছি, আর আমার বাড়ি ঢুকে ওকে নিয়ে ফার্স্ট একটাই কাজ হয়, তো সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাড়িতে এসে আমার প্রথম কাজ সোনাকে স্কুলে কি করিয়েছে সেটা চেক করা। হ্যাঁ দেখছি তো। তো সোনাকে আজকে স্কুলে ছিল 5S, এই 5Sটা সোনা আজকে করেছে, 8 পেয়েছে, ভেরি গুড। ঠিক আছে, আমি ছাতা তোমায় শিখিয়ে দেবো। তো প্রথম কাজ হয় আমার এইটাই, ওকে কি স্কুলে করালো না করালো সেটা আমি আগে ওকে দিয়েই চেক করাই। এই বইটা ওদের ছিল, এগুলো করেছিলাম, জমা দিয়েছিলাম, তো এই বইটা ওদেরকে আজকে দেখে রিটার্ন দিয়েছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। খুব ভালো এই বইটা সোনাদের স্কুলে। এই বইটা থেকে অনেক কিছু শেখার আছে বাচ্চার, জানো তো। এই যে, আর আমার সোনা কিন্তু একা একাই এটা করেছে। এই দেখো, গুড দিয়েছে সোনাকে। কিভাবে গাছ আর কি মানে প্ল্যান্টস আর কি তৈরি হয় সেটা এখানে পুরো বোঝানো আছে, এটা বাচ্চাদেরকে বোঝাতে হবে। এই দেখো, বীজ পুঁতে অঙ্কুর হয়ে আস্তে আস্তে কিভাবে একটা গাছ বড় হয় সেটাও আছে। থিংস অ্যাবাউট মি, পার্ট অফ কম্পিউটার, থিঙ্ক আই লাভ ডু, ম্যাজিক ওয়ার্ড। আর এই যে, তারপরে সোনা একটু খেলাধুলা করে, তারপরে ওকে আমি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো। সোনাকে স্নান করিয়ে আমার প্রথম কাজ হচ্ছে ওর গায়ে লোশন মাখানো এবং মুখে ক্রিম মাখানো। তো প্রথমে আমি মুখে ভালো করে ক্রিমটা মাখিয়ে নিচ্ছি, আর তারপরে গায়ে লোশনটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এছাড়াও না, আমি স্নান করার আগে ওকে একটু নারকেল তেলও ইউজ করি। তো দেখো, আমি গায়ে হাত পায়ে লোশনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবার জামাটা ওকে পরিয়ে দেবো। জামাটা পরিয়ে ওকে বসতে বলবো, ততক্ষণে আমি ভাতটা রেডি করে নিয়ে চলে আসি। যদি মাছ টাছ ভাজার থাকে সেটাও ভেজে ফেলি, করে নিয়ে ঘরে চলে আসি। আর সোনা গায়ে যে লোশনটা মাখে সেটা হচ্ছে মিমির বডি লোশন, আর মুখে মাখা হচ্ছে সিবামেড ক্রিম এক্সট্রা সফট। সোনা আজকে খাচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, গাজর সেদ্ধ, মাছ ভাজা। আর আমি সোনাকে গল্প বলতে বলতে খাওয়ানোর চেষ্টা করি। এছাড়া ওকে নানা রকম অ্যাক্টিভিটি করতে দিই, যেমন এই যে বই খাতা রয়েছে, ও খাতা বই ঠই নিয়ে লেখে, বা আমি গল্প বলি, ও সেটা শোনে। এইভাবে করলে কি তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে যায়, আর মানে খাওয়াটার টেস্টটা কি ও সেটা ভালো বোঝে, এবং জিজ্ঞাসা করে যে মা এটা কি, মা এটা কি, সব কিছু জিজ্ঞাসা করে। তাতে কি হয়, ও জানতে পারে জিনিসগুলো কি এবং চিনতে পারে। তো এখন ওকে আমি আগে খাওয়াবো, খাইয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেব। 2টোর মধ্যে আমি ঘুম পাড়িয়ে দিই, আর 5টা থেকে 5:30টার মধ্যে ওকে আমি তুলে দিই। তো ও এখন ঘুম থেকে উঠে গেছে, এখন আমি ওকে একটু খাওয়াবো। খাইয়ে তারপরে সোনার আন্টি আসবে, সোনা চলে যাবে আন্টির কাছে পড়াশোনা করতে। পড়াশোনা করে উঠে
তারপরে সোনা আবার আমার কাছে পড়তে বসবে। আর এখন বাজে ঘড়িতে 6:10। এখন সোনাকে পড়াতে বসিয়েছি। এখন সোনা সুন্দর করে পড়ে নেবে, পড়ে নিয়ে তারপর তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বে। আর তোমাদেরকে সোনার খাতাটাও একটু দেখাই। দেখো সোনা, একটু দেখাও তো সবাইকে। এই দেখো সোনা কত কিছু লেখে। আমি না আগে আন্টির কাছে একা একাই লিখেছি জানো। এই দেখো কত। সোনা এতক্ষণও পড়ছিল ওর আন্টির কাছে, তারপরে পড়া হয়ে গেলে আধ ঘন্টা একটু ওকে খেলতে দিয়েছি। কতক্ষণ আমি পড়ছিলাম? হ্যাঁ, আধা ঘন্টা। তারপরে সোনাকে একটু খেলতে দিলাম, দিয়ে এবার আমি নিয়ে বসলাম। আমি ওই ঘন্টাখানেক মতো নিয়ে একটু বসবো এখন। আর ঘড়িতে এখন বাজে দেখো 8:30। ও 8টা অবধি আন্টির কাছে পড়েছে, আধা ঘন্টা একটু খেললো ধরলো। এবার আমি ঘন্টাখানেক নিয়ে বসে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমি দেখছি কি এটা এখনো করা হয়নি, এই জন্য নিজে নিজেই লিখে দিচ্ছি। ভেরি গুড গার্ল তুমি। একটু ভালো করে আস্তে আস্তে ধরে ধরে। অনেক আছে প্লিজ, সেই জন্য আমি হাতে হাতে লিখবো না, অনেকটা লিখবো। ও তোমার হাতে অনেক স্পিড আছে বাবা। মিস হয়ে গেল, ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল, ওটাকে ঠিক করে দাও। আমার কাছেও পড়া ওর হয়ে গেছে। এখন ওকে আধা ঘন্টা একটু খেলতে দেব। ও আধা ঘন্টা একটু খেলে নিক, তারপরে খাইয়ে ঘুম পাড়াবো। কারণ পড়া টড়া থেকে উঠিয়েই আবার খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেওয়া, এটা ঠিক ভালো নয়। ওদেরকেও তো মাইন্ডটাকে ফ্রেশ করতে দিতে হয় না। তো আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে এখন একটু নাচানাচি করো। তাই ও গান দেখে দেখে ঠিক সে যেভাবে নাচছে সেভাবে প্র্যাকটিস করছে। সোনার নাচের হাতটাও খুব সুন্দর এবং মানে নাচটাও বেশ ভালোই করে। তো যাই হোক, ও নাচতে থাকুক আর আমি ততক্ষণে ওর খাবারটা রেডি করে নিয়ে আসি। আর আমি কিন্তু এইভাবেই সোনার সারাদিনের টেক কেয়ার করি। তো তোমরা কিভাবে তোমার বাচ্চাদের টেক কেয়ার করো আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ঠিক আছে? ঘড়িতে বাজে 10:10 আর আমি বসে গেছি সোনাকে খাওয়াতে। ওকে 10:30টার মধ্যে খাইয়ে খুব বেশি হলে 11:45টার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো, কারণ সকালে আবার উঠতে হবে। তো যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর তোমাদের নিয়ারেস্ট ডিয়ারেস্ট ফ্রেন্ডের সাথেও শেয়ার করো যাদের বাচ্চা আছে এবং যারা টাইম মতো বাচ্চাকে রেডি করতে পারে না। আশা করি আমার এই ভিডিওটা দেখলে তোমাদের সুবিধাই হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে।